আসসালামু আলাইকুম সবাইকে। আসিফ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। নবম দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীরাই বলে যে বাংলা দ্বিতীয় পত্রের সপ্তম পরিচ্ছেদের যে ধ্বনির ঘোষ ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন অর্থাৎ ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন এবং ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন, অল্প প্রাণ এবং মহাপ্রাণ ব্যঞ্জন আমরা কিভাবে শিখব বা কিভাবে পারি না, মুখস্থ থাকে। এভাবে অনেকে অনেক রকম প্রশ্ন করে যে সপ্তম পরিচ্ছেদ বাংলা দ্বিতীয় পত্রের যে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন এবং ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন কিভাবে সহজে মনে রাখবো, এরকম অনেক প্রশ্ন থাকবে কেন। এটা এটা চিহ্নিত করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম, মুখস্থ করা লাগবে না ভাই। আপনি যদি মুখস্থ করেন আপনি জীবনেও পারবেন না। আপনি যদি মুখস্থ করেন মনে থাকবে না, এই জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে, টেকনিক খাটাতে হবে। যেমন এই যে ধ্বনির যে ঘোষ ব্যঞ্জন অনেকগুলো আছে, এতগুলো মুখস্থ করব, তারপরে অঘোষ ব্যঞ্জন এতগুলো আছে, এতগুলো মুখস্থ করব, বইয়ের মনে থাকবে না, পরীক্ষার হলে মনে থাকবে না। এজন্য সহজ ট্রিক্স। আচ্ছা, যে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন, দেখেন ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী দুই ভাগে ব্যঞ্জন ধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঘোষ আর একটা হচ্ছে অঘোষ। ঘোষ এবং অঘোষ। আচ্ছা, ঘোষ ব্যঞ্জন চিনবো কিভাবে? আমরা তো ছোটকালে পড়েছি যে ক, খ, গ, ঘ, ইয়, এভাবে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। আচ্ছা দেখেন, সবচেয়ে সঠিক ট্রিক্স হলো প্রথম যে দুইটা ব্যঞ্জন থাকে এই দুইটা হচ্ছে অঘোষ, প্রথম দুইটা অঘোষ এবং পরের তিনটা ঘোষ ব্যঞ্জন। কেমন? দেখেন, প্রথম দুইটা অঘোষ ব্যঞ্জন, এই যে যেমন প্রথম দুইটা ক এবং খ অঘোষ ব্যঞ্জন, ক খ অঘোষ ব্যঞ্জন। দেখেন ক খ অঘোষ ব্যঞ্জন, এই যে এখানে দেখেন বইয়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন অঘোষ ব্যঞ্জনের এই যে শেষের দিকে ক খ আছে। তাহলে আমরা কি মনে করব, এই যে এই লাইনটা নিব, মনে মনে পড়ে নিব, পড়া তো আছেই যে প্রথম দুইটা অঘোষ ব্যঞ্জন এবং পরের তিনটা ঘোষ ব্যঞ্জন অর্থাৎ গ ঘ ও, এই পরের এই তিনটা হবে অঘোষ ব্যঞ্জন, এই পরের তিনটা হবে ঘোষ ব্যঞ্জন। প্রথম দুইটা ভাইয়া কি? প্রথম দুইটা হচ্ছে অঘোষ ব্যঞ্জন, প্রথম দুইটা অঘোষ এবং পরের তিনটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন। তাহলে মনে থাকবে তো? অবশ্যই এটাই মনে রাখবেন, প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ। প্রথম দুইটা অঘোষ, যেমন এই যে ব ভ, কি এগুলা ঘোষ ব্যঞ্জন, এইগুলা কি প্রথম, পরের তিনটা ব ভ, প ফ, কি প ফ হচ্ছে প এবং ফ হচ্ছে অঘোষ ব্যঞ্জন প্রথম দুইটা, এবং ব ভ ম এই পরের তিনটা ঘোষ ব্যঞ্জন। অতএব ভাইরা কি মনে রাখবো যে প্রথম দুইটা অঘোষ এবং পরের তিনটা ঘোষ ব্যঞ্জন। এরপরে আসেন বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন। বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন, এটাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অল্প প্রাণ বিভাজন এবং একটা মহাপ্রাণ বিভাজন। এটা অনেক প্যাচপুচ লেগে যায়, অল্প প্রাণ মহাপ্রাণ এখানে এত এত আছে, এগুলা কিভাবে মুখস্থ করব? এগুলা প ফ ব এভাবে কি মুখস্থ করবো? অল্প প্রাণ প ফ ত দ দন্তে স ট ঢ, এগুলা এভাবে মুখস্থ করবো? আবার মহাপ্রাণ ফ ফ ম, না এভাবে মুখস্থ করা লাগবে না। মনে রাখবেন যে এক এবং তিন অল্প প্রাণ, এক এবং তিন এই দুটো হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন, এক এবং তিন অল্প প্রাণ এবং দুই এবং চার মহাপ্রাণ ব্যঞ্জন, এক এবং তিন অল্প প্রাণ এবং এক এবং চার মহাপ্রাণ। কিভাবে বুঝবো? দেখেন অল্প প্রাণে এখানে প, ব, ত এগুলা দিচ্ছি, এখানে অনেকগুলো আছে, আমি কয়েকটা তুলছি বোঝানোর জন্য। এক এবং তিন অল্প প্রাণ, দেখেন অল্প প্রাণ প, কি এক নম্বরে আসে না যে প, আমরা জানি প ফ ব ভ ম, তাহলে এই যে প কি এক, এবং এই যে ভ, এই দুটা হচ্ছে এক, সরি এক এবং তিন এই ব, প এবং ব কি অল্প প্রাণ, অর্থাৎ এক এবং তিন অল্প প্রাণ এবং দুই এবং চার থ দ, এই যে ত থ দ ধ, দেখেন ত থ দ ধ,
এই দেখেন প্রথমটা, প্রথম এক এবং ত এবং দ, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে অল্প প্রাণ। এবং থ অর্থাৎ দুই এবং ধ, দেখেন থ, থ, ধ আছে, এই দুইটা হচ্ছে মহাপান। অর্থাৎ এই দুইটা এত কিছু মনে না রাখলেও এই দুইটা মনে রাখবেন, যে কি মনে রাখবেন, আরেকবার আমি সামারি করে দিই, যে ২ এবং ৩ ঘোষ এবং অঘোষ ব্যঞ্জনের ক্ষেত্রে ২ প্রথম দুইটা অঘোষ এবং পরের তিনটা ঘোষ। এবং অল্প প্রাণ এবং মহাপ্রাণের ক্ষেত্রে কি মনে রাখবেন, ১ এবং ৩ অল্প প্রাণ এবং ২ এবং ৪ মহাপ্রাণ। এভাবে যদি আপনি মনে রাখতে পারেন, অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে 100%। এমন কোনো এসএসসি পরীক্ষার প্রশ্ন নাই যে এখান থেকে প্রশ্ন আসেনি। ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। আশা করা যাচ্ছে এসএসসি ২৬, ২৭, ২৮ সকল ব্যাচের শিক্ষার্থীরা আসবে। এজন্য দুইটা জিনিস, এই দুইটা জিনিস মনে রাখতে পারলে আপনি ঘোষ, অঘোষ এবং অল্পপ্রাণ, মহাপ্রাণ ব্যঞ্জন সবগুলা করতে পারবেন। এভাবেই আমার এই আসিফ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন রকম ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এভাবে ছোট ছোট ট্রিক্স, বাংলা দ্বিতীয় পত্র এছাড়া সকল সাবজেক্টেরও গবেষণামূলক ভিডিও দিব। এভাবে যদি আপনারা করতে থাকেন ইনশাআল্লাহ আপনারাও ফুল মার্ক অর্জন করতে পারবেন।